হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো চলো তাহলে দেখে নাও এই রেসিপিটা তোমরা কি নাম দাও এই রেসিপিটাকে, তো তোমরা সবাই আমাকে জানিও। তো তার জন্য লাগছে হচ্ছে চিংড়ি মাছ। আমি 500 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি, আর অল্প করে নারকেল নিয়েছি, সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। তো এই তিনটেকেই আমি একসাথে বেটে নেব। তো চলো তাহলে চিংড়ি মাছ, আর তোমরা কিন্তু চিংড়ি মাছটা ছোট ছোট চিংড়িও নিতে পারো। আমাদের এখানে বড় বড় চিংড়ি মানে ছোট চিংড়িটা খুব একটা পাওয়া যায় না, তো তাই জন্য আমি একটু বড় চিংড়ি নিয়েই মানে রান্নাটা করব। তো তোমরা যদি চাও ছোট চিংড়ি দিয়েও নারকেলটা বাটতে পারো। তো চলো, বাবা এসছে, বাবাকে বলেছি যে নারকেলটা আর চিংড়ি মাছটা একসাথে বেটে নাও। তো ওটা যতক্ষণ বাটা হচ্ছে তো ততক্ষণ আমি একটু একটা পাতা, কলা পাতায় আগে ধুয়ে নিয়েছি কলা পাতাটা ধুয়ে নিয়ে তারপর একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। আর এই যে বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। বাটাতে একটুখানি এই যে এর মধ্যে আছে নারকেল, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু তেল আর হলুদ আর নুন, আর দেবো অল্প একটুখানি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে সবগুলো একটু ভালো করে মাখিয়ে নেব, হাত দিয়ে ভালো ভালো করে একদম মিহি করে মাখিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা কিন্তু আমি আমার ঠাকুমার থেকে শিখেছিলাম। তো ঠাকুমা এই রেসিপিগুলো এত সুন্দর রান্না করতো। আর ঠাকুমা তো আমরা যেমন মিক্সিতে বেটে করি এখন, তো আমার ঠাকুমা কী করতো, এইগুলো সব কিছু নারকেল, চিংড়ি মাছ, তারপরে কাঁচা লঙ্কা, সমস্ত সমস্ত জিরে থেকে সব কিছু বাটা মশলা ইউজ করতো। ওই বসে বসে টুকটুক টুকটুক করে সমস্ত বাটা মশলা বাটতো, বেটে 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 ওই সমস্ত মশলা বেটে সেই মশলায় রান্না হতো। আর যে তার কি স্বাদ সে তোমাদেরকে কিভাবে বোঝাই। তো আমি দেখতে পাচ্ছ কলা পাতার উপরে পুরো নারকেলের ওই বাটাটা পুরোটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কড়াইয়ের উপর চড়িয়ে দিয়েছি। হালকা করে ঢাকা দিয়ে দিলাম। তারপরে এদিকে আর একটা কলা পাতা নিয়ে নিয়েছি, সেই কলা পাতাটাও ধুয়ে তার মধ্যে একটু হালকা করে তেল মালিশ করে নেব। আর আমরা যেহেতু বাঙাল, তো বাঙালদের মধ্যে এই রেসিপিগুলো কিন্তু এই পাতায় ভাজা রান্নাটা যে কী হারে খায়, যারা তোমরা বাঙাল তারা নিশ্চয়ই জানো। তো আমার এক পিঠ হয়ে গেছে, মানে একটা দিক আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি থালায় ভালো করে ঢেলে নিলাম। আমি খুব একটা ভালো করে ঢালতে পারিনি। আমার ঠাকুমা দুর্দান্ত ভালো করে এই রেসিপিটা রান্না করতো সুন্দর করে। তো আমি এবার কি করেছি, একটা থালা নিয়ে নিয়েছি, তারপরে এই দেখো এরকমভাবে উল্টে দিলাম। এই উল্টানোর কাজটা কিন্তু খুব কেয়ারফুলি করে করতে হবে। যদি কোনো রকমভাবে একটু ভেঙে যায় বা কিছু হয় তাহলে কিন্তু চারিদিক থেকে বেরিয়ে যেতে পারে। তো আমি খুব একটা ভালো মানে করেছি, কিন্তু ঠাকুমার হাতের মতন স্বাদ টেস্ট তো আমি হয়তো সেইভাবে করতে পারি না, কোনো দিনই পারিনি। ঠাকুমার হাতের রান্নার টেস্টই আলাদা ছিল। তো যাই হোক, এই সব রান্না করতে গেলে ঠাকুমার কথা প্রচণ্ড মনে পড়ে। তো আমার কিন্তু উল্টে আমি সেই পিঠটা আবার গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার হালকা করে গ্যাসটা ধিমে আঁচে দিয়ে দেব, দিয়ে তারপরে আস্তে আস্তে রান্নাটা হতে থাক। তো আমরা এই রেসিপিটাকে চিংড়ি পিঠে বলে থাকি। তো তোমরা কি নামে এটাকে বলো সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। কারণ আমরা এই কলা পাতায় যে কোনো রান্না, ধরো মাছ করি, সেটাকে বলি আমরা কলায় পাতায় মাছ ভাজা। তারপরে এই রেসিপিটাকে, এই চিংড়ি মাছ নারকেল দিয়ে, এটাকে আমরা বলি চিংড়ি পিঠে। তো এর জন্য আমরা খুব একটা মশলা ইউজ করি না, হালকা যেমন নর্মাল হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো এইটুকুই টুকটাক মশলা ইউজ করি, তেমন কোনো মশলাও আমরা ইউজ করি না। তো আমার চিংড়ি পিঠে রান্না একদম রেডি। তো তোমরা কারা কারা এরকমভাবে চিংড়ি পিঠে রান্না করে বাড়িতে খাও সবাই অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো তাহলে ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে, আর রেসিপিটা ভালো লাগলে সবাই একটা লাইক, শেয়ার, কমেন্টস করে দেবে। টাটা।